আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সেটি হলো মানুষ কেন আশরাফুল মাখলুকাত। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই নিয়ে কিছু বলবো। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন কি শিক্ষা, কি জ্ঞান, এমন কি জিনিস দিয়েছেন যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে অসংখ্য মাখলুক রয়েছে। পৃথিবীর বুকে অসংখ্য মাখলুকাত রয়েছে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কেন বাছাই করলেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব দান কেন করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, নিশ্চয় আমি মানুষকে উচ্চ মর্যাদা দান করেছি, নিশ্চয় আমি মানুষকে সম্মান দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে মানুষকে চলাচল করার জন্য যানবাহন দান করেছি। ওয়া রাসাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি এদেরকে পবিত্র রুজি দান করেছি। ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফসীলা, এবং আমি এই মানুষকে অসংখ্য সৃষ্টির উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। আমি এই মানুষকে অসংখ্য সৃষ্টির উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। এই আয়াত থেকে স্পষ্ট জানা যায় বা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন মানব জাতিকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এবার জানার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কেন আশরাফুল মাখলুকাত করলেন, এর কারণ কি? এদের মধ্যে এমন কি লুকায়িত রয়েছে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকেই বাছাই করলেন? মানুষের শ্রেষ্ঠত্ব যদি হতো, মানুষের শ্রেষ্ঠত্ব যদি কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু বানানোর মাধ্যম দিয়ে শ্রেষ্ঠত্ব লাভ করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মৌমাছিকে আপনার কিনা পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই পৃথিবীর বুকে পাঠাতেন। যদি কোনো মানুষ যে আশরাফুল মাখলুকাত হয়েছে, যদি এর পিছনে কারণ থাকতো যে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু বানানো, কোনো কিছু আবিষ্কার করার মাধ্যম দিয়ে যদি হতো, তাহলে আপনার কিনা সেই মৌমাছি আশরাফুল মাখলুকাত তিনি হলো না কেন?
আমরা দেখতে পাই সেই মৌমাছিকে এমন সুন্দর করে চাক তার মধু সংগ্রহ করে করে মানুষের জন্য সেই মধুকে আপনার সংগ্রহ করে এমন সুন্দর করে চাক সেই আপনার মৌমাছিকে তৈরি করে তারপরও সে আশরাফুল মাখলুকাত হলো না। তাহলে বোঝা যাচ্ছে কোনো কিছু তৈরি করতে পারলে, কোনো কিছু বানাতে পারলে সে আশরাফুল মাখলুকাত হতে পারবে না। যদি আপনার কোনো কিছু দক্ষতা বা আপনার কিনা কোনো কারিগরির মাধ্যম দিয়ে এই আশরাফুল মাখলুকাত হওয়া যেত, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাবুই পাখি যে আপনার তাল গাছে সেই বাসা বানায়, সেই বাবুই পাখিকে অবশ্যই সে আপনার কিনা আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীর বুকে পাঠাতেন। আমরা সেই বাবুই পাখির দক্ষতা, তার কারিগরি, তার দর্জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাবুই পাখির মধ্যে এমন কি শিক্ষা, এমন কি জ্ঞান, এমন কি তার মধ্যে আপনার সেই সুশিক্ষা দিয়েছে যে আপনার তাল গাছের ঝুলন্ত অবস্থায় সেই বাসাকে এত সুন্দর করে, এত আপনার কিনার নিখুঁত ভাবে, এত সুশীল, এত সুন্দর করে সেই বাবুই পাখি বাসা তৈরি করে। হাওয়াতে বাসাতে অনেক দুলছে, তারপরে তার বাসা পড়ে যায় না, এতই মজবুত, এত সূক্ষ্মতার সঙ্গে সেই বাবুই পাখি আপনার বাসা তৈরি করে। পৃথিবীর কোন মানুষকে যদি চ্যালেঞ্জ দেওয়া হয়, তাকে বলা হয় যে তোমাকে সেই বাবুই পাখির মতো করে বাসা বাঁধতে হবে, তার মতো করে সেই বাসা তোমাকে দেখাতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ তার কাছে আপনার হার মানতে বাধ্য হবে। পৃথিবীর কোন মানুষ বাবুই পাখির মতো করে সেই বাসা বাঁধতে পারবে না। তাহলে যদি সেই দর্জির মতো কাজ, সেই আপনার কিনা কারিগরির মাধ্যম দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আশরাফুল মাখলুকাত বাছাই করতেন, তাহলে অবশ্যই আপনার কিনা সেই বাবুই পাখি আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীর বুকে আসতেন। যদি মানুষের শ্রেষ্ঠত্ব যদি চিকিৎসা বা বিজ্ঞানের মাধ্যম দিয়ে আপনার কিনা শ্রেষ্ঠত্ব লাভ করা যায়, তাহলে পৃথিবীর মধ্যে অনেক প্রাণী আছে যারা নিজেরা চিকিৎসা করতে পারে। মানুষের চেয়ে সেই সমস্ত প্রাণী কম না। অনেক প্রাণী আছে যারা নিজেরা নিজেদের চিকিৎসা করতে পারে। নিজের বেমারি, নিজের অসুস্থ, নিজের রোগী তারা নিজেরা সে নির্মূল করতে পারে। প্রাণীদের মাঝে অনেক সেই আপনার কিনা চিকিৎসা তারাও করতে পারে। একটি বানরকে পরীক্ষা করছেন, যে বানরের উৎপাত বেড়ে গেছে, বানরের মানে জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। তো কিছু মানুষ মনে করলো যে বানর যে আমাদেরকে জ্বালাচ্ছে, উৎপাত আর সহ্য হচ্ছে না, তাদের বৃদ্ধি হতে থাকছে। তো করলেন কি, কিছু গ্রামের মানুষ তারা চক্রান্ত করলেন যে রুটির মধ্যে বিষ মাখিয়ে বানরকে খেতে দেবো যাতে বানর মারা যায়। গ্রামের মানুষ করলেন কি, রুটির মধ্যে বিষ মাখিয়ে দিয়ে ছাদে ফেলে দিলেন। বানর লাফাতে লাফাতে ছাদে এসে শুঙে দেখে বুঝতে পারলেন এর মধ্যে কিছু ভেজাল আছে। বানর চলে গেল জঙ্গলে, জঙ্গল থেকে কিছু পাতা নিয়ে আসলেন। পাতা নিয়ে আসার পরে একবার করে পাতা মুখে দেয়, আবার রুটি মুখে দেয়, আবার পাতা মুখে দেয়, আবার সে রুটি মুখে দেয়। সেই গ্রামের মানুষ দেখে অবাক হয়ে গেলেন, ঘটনা কি? আমরা মনে করলাম রুটির সঙ্গে বিষ মাখিয়ে দিয়ে হয়তো সে বানর মারা যাবে আর আমাদেরকে জ্বালা দিবে না, আমাদেরকে কষ্ট দিবে না। কিন্তু দেখা যাচ্ছে সে আমাদের চাইতে বেশি ডক্টর হয়ে গেছে, বেশি চিকিৎসার মাধ্যম দিয়ে সে জ্ঞান অর্জন করে পেরেছে। সমস্ত রুটি আপনি খেয়ে নিল, কিন্তু বানরের কোনো কিছুই হলো না। যদি মানুষের শ্রেষ্ঠত্ব সেই চিকিৎসা বিদ্যার মাধ্যম দিয়ে হতো, তাহলে সেই বানরকে আপনার আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর বুকে পাঠাতেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমি যা কয়েকটি কারণ বললাম, এই সমস্ত কারণের মাধ্যম দিয়ে আশরাফুল মাখলুকাত হওয়া যাবে না।
তার বেশ কিছু গুণ বা কিছু খাসলাত রয়েছে। ওই সমস্ত গুণ যদি আমাদের মাঝে থাকে তবে আমরা পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা প্রমাণিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ আশরাফুল মাখলুকাত কেন? মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার কারণ পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে চিন্তা, যে চেতনা, যে বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন, পৃথিবীর মধ্যে কোন প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চিন্তা, চেতনা, সেই বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। মানুষকে আশরাফুল মাখলুকাত হওয়ার একটি কারণ যে ঈমান, একটি হলো ঈমান আর একটি হচ্ছে শিক্ষা, জ্ঞান। এই ঈমান এবং শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ারফাহুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা বিশ্বাস এবং ইলম রয়েছে আমি তাদের মান সম্মানকে বাড়িয়ে দিই। তোমাদের মধ্যে যারা ঈমান এবং শিক্ষা অর্জন করতে পেরেছে তাদের মান সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান এবং শিক্ষা বা জ্ঞান, এই দুইটির মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। যদি আমাদের সেই শিক্ষা, আমরা যদি সেই বিশ্বাস স্থাপন এবং সেই জ্ঞান আমাদের মাঝে না থাকে তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হতে পারবো না। যদি আমাদের সেই দেহ মানুষের মতো থাকে, আমরা মানুষের মতো খাই, মানুষের মতো চলাফেরা করি, মানুষের মতো কথা বলি, মানুষের সাথে মিলামেশা করি, মানুষের মতো আমরা সমস্ত কিছু করতে আরম্ভ করি, কিন্তু যদি আমাদের মাঝে সেই ঈমান না থাকে আর সেই শিক্ষা, সেই ইলম জ্ঞান না থাকে তাহলে আপনি পশ্চিম কালেও আশরাফুল মাখলুকাত হতে পারবেন না। আজকে যদি আমাদের মাঝে এবং মানুষের মাঝে একটাই পার্থক্য, সে শুনবে এবং বুঝবে এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করবে। আমাদের দেহ, আমাদের চামড়া, আমাদের সমস্ত কিছুই মানুষের মতো, কিন্তু আমাদের মাঝে ঈমান নেই এবং আমাদের মাঝে সেই শিক্ষা, সেই জ্ঞান নেই, তাহলে আপনার মাঝে আর একটি পশুর মাঝে কোনো পার্থক্য নেই। পশুরা কি করে? খাই দাই ফুর্তি করে, দুনিয়া করছে। যদি আমরাও তাদের মতো চলতে আরম্ভ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমাদের মাঝে এই দুটি গুণ না থাকে তাহলে তোমার মাঝে আর তাদের মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনাম, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, উলাইকা কাল আনাম, এই সমস্ত মানুষ হলো পশু। কারা? যারা মানুষের মতো খায়, মানুষের মতো চলাফেরা করে, মানুষের মতো কথা বলে, মানুষের মতোই সবকিছু করে, কিন্তু তার মাঝে ঈমান নেই এবং আপনার শিক্ষা জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে বলছেন উলাইকা কাল আনআম, বরং এরা হলো আপনার কিনা পশু, এরা পশু, এরা হলো কুত্তা, বরং তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলছেন, প্রথমে বলছেন এরা পশু, আবার বলছেন যে না না তা হতে পারে না, বালহুম আজাল, বরং তার চেয়ে নিকৃষ্ট এরা যারা আপনার কিনা ঈমান নিয়ে কোনো আলোচনা করে না, ঈমান থাকে না এবং আপনার সেই বিষয়ে কোনো জ্ঞান নেই। কিন্তু আমরা নিজেকে সে মানুষ দাবি করি, আমরা সেই নিজেকে মানুষ দাবি করি যে আমরা মানুষ, আমরা নবীর উম্মত,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি চাইলে মানুষ হতে পারবে না যদি তোমার মাঝে সেই গুণ না থাকে, তোমার মাঝে সেই খাসলাত, সেই খুশুসিয়াত তোমার মাঝে না থাকে, তুমি পশ্চিমকালে মানুষ হতে পারবে না। যদিও আমাদের দাবি সত্য, আমাদের বিশ্বাস, আমাদের দাবি সত্য, কিন্তু বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমান বিহীন আমলের কোনো প্রয়োজন নেই। যেমন ভাবে আমরা যদি একজনকে আমরা চিঠি লিখি, যদি আমরা কাউকে আমরা একটি চিঠি দেব, আপনি চিঠি লিখেছেন কিন্তু আপনি তার ঠিকানা লেখেন নাই, আপনি অনেক লম্বা চওড়া করে তার চিঠি লিখেছেন কিন্তু কাকে পাঠাবেন সে ঠিকানা আপনি লিখেন নাই, ওই চিঠির যেমন কোনো মূল্য নেই, ওই চিঠির কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক তেমনই ভাবে যার ঈমান নেই তার গাদা গাদা আমলের কোনো প্রয়োজন নেই, সমস্ত কিছু বৃথা চলে যাবে, কোনো কাজ দেবে না। তাহলে আজকে আমাদের মাঝে অসংখ্য আজকে মানুষ, আজকে মালতীপুর চাপা গ্রামে অসংখ্য মানুষ আজকে চলাফেরা করছে। আজকে যদি আমি আপনাকে বলি আপনি মানুষ হতে পারেন না, আপনি মানুষ হতে পারেন নাই, আপনি আশরাফুল মাখলুকাত হতে পারেন নাই, সে ক্ষিপ্ত হয়ে যাবে, সে রেগে যেয়ে বলবে, কতই না কিছু করতে আরম্ভ করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার কাছে ঈমান নেই, জ্ঞান নেই, সে আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, সেই সর্বশ্রেষ্ঠত্ব লাভ করতে পারে নাই, যার মাঝে এই সমস্ত গুণ নেই। কিন্তু তারপরও আমরা বলছি আমরা মুসলিম, আমরা নবীর উম্মত, আমরা মুসলিম, আমরা ঈমানদার, আমরা তাকওয়াবান, আমরা সমস্ত কিছু বলে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সঙ্গে এদের কোনো মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলছেন তোমাকে ঈমান আগে নিয়ে আসতে হবে এবং সেই মোতাবেক তোমাকে জ্ঞান নিয়ে আসতে হবে, শিক্ষা নিয়ে আসতে হবে, তবে তুমি আশরাফুল মাখলুকাত হিসেবে তুমি প্রমাণিত হতে পারবে। আপনার কিনা অসংখ্য পৃথিবীর বুকে অসংখ্য আপনার প্রাণী রয়েছে, তাদের শিক্ষা, তাদের জ্ঞান, তাদের বুদ্ধিমত্তা, তাদের কারিগরি মানুষকে হার মানতে বাধ্য হতে হবে, মানুষ তার কাছে আপনার লজ্জিত হতে হবে। মানুষ পৃথিবীর বুকে এমন প্রাণী আছে, এমন কাজ করবে, এমন সূক্ষ্ম সে কাজ করতে পারবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো মানুষের সেই আপনার দক্ষতা অর্জন করতে পারবে না। সারা জীবন যদি সে শিক্ষা করে, সারা জীবন যদি সে শিক্ষা অর্জন করতে আরম্ভ করে, তারপরে সেই প্রাণী সেই আপনার পশুদের মতো সেই শিক্ষা অর্জন করতে পারবে না। তারপরেও কিন্তু আমরা সেইভাবে চলতে পারি না বা সেইভাবে আমরা চলার চেষ্টা করি না। তাহলে যদি সে শিক্ষা থাকলে সে আপনার কিনা সে পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত হতো, তাহলে ওই সমস্ত প্রাণী তারাই হয়ে যেত, কারণ তাদেরও সে শিক্ষা আছে, তাদেরও সে চতুর আছে, তাদের মাঝে সে বুদ্ধি রয়েছে। কিন্তু মানুষের যদি সে রকম বুদ্ধি থাকে, সেরকম জ্ঞান থাকে, তাহলে মানুষ এবং তাদের মাঝে আর কোনো পার্থক্য নেই। তাই আমাদেরকে ঈমান এবং আমাদের সেই মোতাবেক জ্ঞান এবং সেই শিক্ষা আমাদের মাঝে নিয়ে আসতে হবে। যদি আমরা সঠিকভাবে নিয়ে আসতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বলেছেন যে আমি তোমাদেরকে ঈমানের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি, আর একটি হলো জ্ঞান বা ইলম। যেমন ভাবে আদম আলাইহিস সালামকে কিসের মাধ্যম দিয়ে? তার মান সম্মানকে ফেরেশতাদের চাইতে উঁচুতে নিয়ে গেছে। কিসের মাধ্যম দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপরে তার মান সম্মানকে বাড়িয়েছেন। কার? আদম আলাইহিস সালামের। কেন? কিসের কারণে? তিনি প্রথম নবী, সেই জন্য। কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা, আদমকে সিজদা করো, তার কাছে মাথা নত করো, তাকে সিজদা করো, তাকে সম্মান করো। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে সমস্ত বিষয়ে যে শিক্ষা, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই শিক্ষা, সেই জ্ঞান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতার দল, তোমরা তাকে সম্মান করো, তাকে সিজদা করো, তার কাছে মাথা নত করো।
একটাই কারণ, তার শিক্ষা, তার জ্ঞান থাকার কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমান এবং জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত, উত্তম জাতি হিসেবে